দীর্ঘদিন আধুনিকরণের কাজ নার্সিংহোমে চলার পরে আবার নতুন করে আপনার হাতের নাগালে চলে এসেছে নিউ ইডেন মাল্টি স্পেশালিটি নার্সিংহোম, যেখানে আপনি পাচ্ছেন কলকাতার নামি দামি কর্পোরেট হাসপাতালের সমতুল্য অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত দুটি অপারেশন থিয়েটার, আইসিইউ, এইচডিইউ, সদ্যজাতদের জন্য রয়েছে এনআইসিইউ, অত্যাধুনিক গাইনি ওটি এবং গাইনি ওয়ার্ডের বিশিষ্ট ডাক্তারবাবু দ্বারা পরিচালিত একটি ওপিডি। খরচ আপনার সাধ্যের মধ্যেই। আমফান পরবর্তী এবং করোনা মহামারীর প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখেই খরচ নির্ধারণ করা হয়েছে। আমাদের ঠিকানাটি বাজারপাড়া, পান আড়ত, উলুবেড়িয়া, হাওড়া। ফোন নাম্বারটি আরও একবার 9230659143। একই রাতে 6টি দোকান ও বাড়িতে চুরির ঘটনা মন্তেশ্বর মাঝের গ্রামে। বুধবার রাত্রে মন্তেশ্বর মাঝের গ্রামে 6টি দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে যান মন্তেশ্বর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাত্রে বাইরে থেকে দরজার শেকল তুলে দিয়ে কয়েকটি বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। পাশাপাশি কয়েকটি মুদিখানা ও মনোহরি দোকানেও হানা দেয় তারা। নগদ টাকা পয়সা ছাড়াও সিগারেট, সর্ষে তেল, সাবান সহ খাদ্য সামগ্রী চুরি করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় মন্তেশ্বর থানার পুলিশ। গতকাল রাত্রে আমার বাড়িতে, কাল রাত 1:20-25 হবে, আমার বাড়িতে এরম দ্বারা আমার বাড়িতে 3টে ঘরে 3টে শেকল লাগানো ছিল। আমার বাড়িতে বাবা অসুস্থ হয়ে একটা ঘরে শুয়ে আছে। হ্যাঁ, আমি আমার পাশের একটা ঘর আছে, সেই ঘরে আমি শুয়ে আছি। আমার মা, আমার মেয়ে বাইরের রুম করলো, রাত্রে উঠছিল, দিয়ে উঠতে ঘরে খুলছিল, তখন ঘরে শেকল লাগানো ছিল। তখন মা আর মেয়ে বেরোতে পারিনি, দিয়ে আমাকে জানলা দিয়ে ডাকছে। তখন আমি ভাবলাম আমার বাবার কিছু হয়েছে। তখন আমার আমি কেমন একটা হয়ে গেছিলাম। তখন তাড়াতাড়ি করে আমি ওই ঘুমোচ্ছিলাম, তখন আমার দরজাটা খুলতে যাই, তখন আমারও দরজাটা দেখি বাইরে দিয়ে লাগানো আছে। তখন আমিও বেরোতে পারছি না। তখন আমার সাইড দিয়ে জানালা আছে, সেগুলো রড ফট কিছু লাগানো হয়নি, সেইটা দিয়ে আমি ইয়ে করে বেরিয়ে তখন এসে দেখছি 3টে ঘরে শেকল লাগানো আছে। তখন দেখছি আমি শেকল লাগানো আছে, তখন মাদেরকে আমি শেকলটা এসে খুললাম। যে খোলার পর আমি শেকলকে লাগালো, বলছে শেকলটা কি জানি লাগালো জানি না। তখন বাবার ঘরটা দেখছি, বাবার ঘরেও শেকল লাগানো আছে, ঠাকুর ঘরেও শেকল লাগানো আছে। যে ঠাকুর ঘরটা যেই শেকলটা খুলেছি, আমি বাক্সটা জেনে দেখি, তখন বাক্সটা যখন নাই, তখন দেখছি ঘুরে আমার উঠোনে সব বাক্স, কাগজপত্র সব কিছু উঠোনের মধ্যে সব পড়ে আছে। তখন দেখছি এই ব্যাপার। তখন 1:20-25 হবে, তখন আমাদের মন্ত্রী। আপনার কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষয়ক্ষতি হয়েছে, ওখানে আপনার 7,800 টাকার মতন ছিল। ওই রেজি সব নিয়েছিল, ওই টাকাটা আমার ব্যবসার টাকা, আমার মহাজন কত বলে আমি রেখেছিলাম, সেই টাকাগুলো সব আমার নিয়েছে। গতকাল রাতে কখন হয়েছে আমি তো বলতে পারবো না। সকাল 6:30 যখন দোকান খুলি, তখন দোকান খুলতে যাচ্ছি, তার আগে দেখছি একটা টেবিল, আমার বসার টুল বাইরে পড়ে রয়েছে, আর দরজাটা এরকম ঠাসানো, টুলটাকে এমনভাবে সেটে দিয়েছে দরজাটা যেন খোলে না। দিয়ে আমি কি ব্যাপার হলো, তারপর দেখছি যে পুরো কাটা, কুলুপ কেটে দিয়েছে, আর যেটা সাপোর্ট থাকে সেটা বন্ধ কেটে দিয়েছে। দিয়ে আমি খুলে দেখছি যে আমার দোকানের সব মালই 50% মাল চুরি করে নিয়েছে। এই যে আপনার ক্যাশ কত কি ছিল? ক্যাশ ছিল 1200 টাকা, 10 টাকার নোট, 1200 টাকা একটা বান্ডিল করে ক্যাশ বাক্স রেখেছিলাম, আর রেজগি পয়সা ছিল 1000 টাকার মতো। পৌনে 12টা থেকে পৌনে 2টো অব্দি ওই আওয়াজটা আসছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখছি যে আওয়াজের ইয়ে হচ্ছে। দিয়ে আমাদের ছোট যা ফোন করে আমাকে, দিয়ে আশেপাশের বলি যে ডেকে দিতে। আর তার একই দেখছি যে দরজা খুলতে যাচ্ছি, শেকল দেওয়া আছে। দিয়ে পাশের বাড়িকে ফোন করি, তারা আসে, খিল খুলে দেয়, শেকল খুলে দেয়। দিয়ে আমি এসে খুলে দেখছি যে এই ঘরে এসে দেখছি যে চাবি তালা সব ভেঙে রেখে দিয়েছে। আলমারি খুলেছে, আলমারির ভেতরে সেরকম কিছু ছিল না, 2 দিস্তা খাতা ছিল। আর আমার ভাইপোটা ওই দেওর যেটা ওই আমার ছেলেটা ছিল, এই ঘরে থাকে, কিন্তু কালকে ছিল না। আমার দেওর মারা গেছে, আজকে 26 দিন হলো। দিয়ে তার জন্য ওর কাকিমার কাছে ছিল, শুয়ে থাকতো। এই ঘরটা কেউ ছিল না কালকে? না, কালকে তালা দেওয়া ছিল, তালা দেওয়া ছিল। আর দিয়ে তারপর হইচই করে সব লোকজন আসা যাওয়া করে, তখন বাইরে। আপনি কখন দেখলেন দরজাটা তালা ভাঙা? 2টো বাজছে।